Hello friends, how are you? Welcome back to another video. This time this video is going to cover chapter 4 which title is working with Excel cell and ranges. চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট লেটস গেট ইনটু দ্য ইন্ট্রো। আমি রিয়াদ, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ। পড়াশোনার পাশাপাশি আমি কাজ করছি এক্সেল নিয়ে। আমার এক্সেল শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে মূলত ইউটিউবে আসা। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন এক্সেল দেন দিস চ্যানেল মে হেল্প ইউ টু স্টার্ট ইউর ওন জার্নি. So friend, if you are new in this channel, please subscribe and then click into the bell icon so that you won't miss any video. So viewers, let's start the class. So আমাদের পরবর্তী টপিক হচ্ছে adding comments to cells, hide and unhide comments. So ফার্স্টে আমরা দেখি আমরা কিভাবে কমেন্ট অ্যাড করতে পারি। সাপোজ আমি আমার এই সেলটাতে কমেন্ট অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ফার্স্টে সেলটা সিলেক্ট করতে হবে। দেন রিভিউতে এসে রিভিউতে এসে আমি কমেন্টস অপশন আসলে আমি নিউ কমেন্ট একটা অপশন দেখতে পাবো। সো এর মাধ্যমে এটা ক্লিক করলে আমার এখানে কমেন্ট বক্সটা ওপেন হবে। সেখানে আমি আমার প্রয়োজন মতো যা লেখার প্রয়োজন সব কিছু লিখে রাখতে পারি। অ্যান্ড এই নামটা যেটা এইচপি দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কম্পিউটার সেটআপের সময় যে নামটা দেওয়া হয়েছিল এটা আপনাদের কম্পিউটারে এইচপি না এসে আপনারা যে নাম দিয়েছিলেন সেই নামই আসবে। যাই হোক, এভাবে করে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। কমেন্ট অ্যাড করার আরও একটা ওয়ে হচ্ছে আপনি সেলটা সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করবেন, দেন এখানে দেখা যাচ্ছে ইনসার্ট কমেন্ট একটা অপশন থাকার কথা, ইনসার্ট কমেন্ট। এখান থেকেও এভাবেও আমরা কমেন্ট অ্যাড করতে পারি। সো এই হচ্ছে আমাদের কমেন্ট অ্যাড করার ব্যাপার। অ্যান্ড আপনি যখন কমেন্ট অ্যাড করবেন তখন ওই যে সেলটাতে কমেন্ট আছে, কমেন্টটা এমনিতে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যখনই আপনি কার্সরটাকে ওই সেলের ওপর নিয়ে আসবেন, কমেন্টটা শো করবে। অ্যান্ড যে সমস্ত সেলগুলোতে কমেন্ট থাকবে সেই সমস্ত সেলগুলোতে কর্নারে একটা রেড সাইন দেখা যাবে, রেড আইকন দেখা যাবে। অ্যান্ড এরপর বলা হচ্ছে অথবা আমি শিফট প্লাস F2 দিয়েও কমেন্ট ইনসার্ট করতে পারি। অ্যান্ড দেন ফরম্যাটিং কমেন্টস। তো সাপোজ আমার কমেন্টটা এডিট করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমার ফার্স্টে যে সেলটাতে কমেন্ট আছে বা যে সেলটার কমেন্ট আমি এডিট করব সেটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এডিট কমেন্ট একটা অপশন থাকবে। সেখানে আমি নতুন করে কিছু অ্যাড করতে চাইলে করতে পারবো, অথবা ফরম্যাটিংও করতে পারবো, যে হোম বাটনে এসে আমি অ্যালাইনমেন্ট করতে পারবো, অথবা আমি চাইলে বোল্ড করতে পারবো। এভাবে কিছু কাজ আমি এখানে যা আমাকে অ্যালাউ করা হচ্ছে সে সমস্ত কাজগুলো আমি করতে পারবো। দেন এন্টার দিলে পরবর্তীতে আমার ওই কমেন্টটাই শো করবে। এই হচ্ছে আমাদের কমেন্টের ফরম্যাটিংয়ের ব্যাপারটা। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট ইমেজ ইনসাইড এ কমেন্ট। আমি চাইলে আমার এই কমেন্ট বক্সের মধ্যে ছবি ইনসার্ট করতে পারবো। সো সেটা করার জন্য ফার্স্টে আমাদের সেলটা সিলেক্ট করতে হবে, দেন এডিট কমেন্টে যেতে হবে। এডিট কমেন্টে যাওয়ার পর বক্সটা ভিজিবল হবে। দেন আমার যেটা করতে হবে, একদম কর্নারে চলে আসতে হবে, মানে বর্ডারে চলে আসতে হবে। কমেন্ট বক্সটার বর্ডারে আসার পর ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো ফরম্যাট কমেন্ট। সো তখন আমার কাছে এই ডায়লগ বক্সটা শো করবে। সো আমি দেখাচ্ছি, দেখুন এখানে বর্ডারে গিয়ে সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কার্সরটা এখানে রাখার পর ফরম্যাট কমেন্ট দিই, সেক্ষেত্রে আমার ডায়লগ বক্সটা শো করবে এইরকম। বাট আমি
ছবি ইনসার্ট করতে চাইলে আমাকে একদম কমেন্ট বক্সের বর্ডারের ওখানে চলে যেতে হবে, দেন রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট কমেন্ট দিলে তখন আমার ডায়লগ বক্সটা হবে অন্যরকম। এটা দিয়ে আমার কাজ করতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই ডায়লগ বক্সে কালার অ্যান্ড লাইন্স নামক একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করলাম। দেন ফিলে গিয়ে এই যে ফিলে এসে কালারের ড্রপ ডাউন লিস্টটা অন করলে নিচে দেখব ফিল ইফেক্ট। সো ফিল ইফেক্ট যখন দিব তখন নতুন আরেকটা ডায়লগ বক্স শুরু হবে, সেখানে আমি পিকচার ক্লিক করব। এবার আমি সিলেক্ট পিকচার থেকে আমি যে কোনোভাবে কাজ করতে পারি। আমি অনলাইন থেকে অথবা আমার পার্সোনাল ফাইল থেকেও ছবি ইনসার্ট করতে পারি। আমি অনলাইন থেকে নিচ্ছি, যেমন আমি অ্যাপলটাকে ইনসার্ট করতে চাচ্ছি। সাপোজ একটা অ্যাপল নিলাম, দেন ইনসার্ট করলাম। সো এখানে একটা স্যাম্পল দেখানো হবে, দেন ওকে দিলে দেখা যাবে আমার কমেন্টে ছবিটি ইনসার্ট হয়ে গিয়েছে। সো আমি আবার দেখাচ্ছি ব্যাপারটা। আমি এই কমেন্ট বক্সে ছবি ইনসার্ট করব, সেজন্য ফার্স্টে আমাকে কমেন্টটা যে সেলে আছে সেই সেলটা অ্যাক্টিভ করতে হবে, দেন রাইট বাটনে ক্লিক করার পর এডিট কমেন্টে যেতে হবে। এডিট কমেন্টে যাওয়ার পর একদম কমেন্টের বর্ডার বক্সে আসার পর যখন আমার কার্সরটা এই অবস্থা হয়ে যাবে তখনই আমার রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট কমেন্টে যেতে হবে। দেন আমি দেখব কালার্স অ্যান্ড লাইন, এইখানে অপশনেতে আসার পর ফিল অপশনে আসতে হবে। দেন আমার ফিল অপশনটা অন করার ড্রপ ডাউন লিস্ট থেকে ফিল ইফেক্টসে যেতে হবে। এরপর নতুন আরেকটা ডায়ালগ বক্স আসবে, সেখানে টেক্সচার, প্যাটার্ন এগুলো আমি চাইলে অ্যাড করতে পারি। আমি পিকচার যেহেতু কথা বলছি পিকচার নিয়ে, সো পিকচার এখানে ক্লিক করার পর সিলেক্ট পিকচার দিলে সেক্ষেত্রে আমি ফ্রম এ ফাইল, যেটা আমার পার্সোনাল কম্পিউটারে থাকবে, আর এখানে অপশন আছে, সেখান থেকে আমি অনলাইন থেকে অপশনটা বেছে নিলাম। দেন আমি এখানে আমার সুবিধা মতো ছবি আমি ইনসার্ট করতে পারবো। সো আমি ফ্রুটস অ্যাড করব। সাপোজ এখানে আমি এই ছবিটা অ্যাড করলাম, ইনসার্ট দিলাম, ওকে। দেন দেখা যাচ্ছে এই ছবিটা এখানে শো করছে। সো এই হচ্ছে কমেন্টের মধ্যে বা কমেন্ট বক্সে কীভাবে ছবি ইনসার্ট করব সেটা। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যান অল্টারনেটিভ টু সেল কমেন্টস। সো এটা অ্যাকচুয়ালি কি? সাপোজ আমার এই সেলটাতে কমেন্ট আছে, দেন আমি কমেন্টের পাশাপাশি অন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্টে আমার ডেটাতে যেতে হবে। ডেটাতে যাওয়ার পর ডেটা টুলস আসতে হবে, ডেটাতে যাব, দেন ডেটা টুলস আসবো, দেন এই অপশনটাতে আসবো যেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সো এখানে ক্লিক করার পর আমার কাছে এই অপশনটা এই ডায়লগ বক্সে শো করবে। সো সেখানে আমি ইনপুট মেসেজ অপশনে যখন যাব, সেখানে আমি টাইটেল দিয়ে তারপর নিচে ডেসক্রিপশন লিখতে পারবো। দেন ওকে দিলে সেখানে নতুন একটা মেসেজ চলে আসবে, যেটা হচ্ছে কমেন্ট হচ্ছে আপনার সেলটা ক্লিক করলে সেলটার উপর কার্সর রাখলে শো করে, কমেন্ট হচ্ছে সেলটার উপর কার্সর রাখলে শো করে। বাট আপনি যখন সেলটা ক্লিক করবেন তখন এই মেসেজটা আপনাকে শো করবে। এর মাধ্যমে আপনি আপনার এই ডেটাটার আপনার সাথে রিলেভেন্ট যে কোনো কিছুই সেখানে অ্যাড করতে পারেন। সো ব্যাপারটা আমি আরেকবার যদি দেখাই, আমার এই বক্সটাতে কমেন্ট তো আছেই, সে সাথে আমি একটা মেসেজ সেখানে অ্যাড করতে যাচ্ছি, যেটাকে আমি বলছি অ্যান অল্টারনেটিভ টু সেল কমেন্টস। সো সেল কমেন্টসের অল্টারনেটিভ, এটা কমেন্টস না ঠিক, বাট কমেন্টসের মতোই অন্য কিছু। তো সে কারণের জন্য ফার্স্ট আমার একটা সেল ক্রিয়েট করতে হবে। সে কাজটা করার জন্য ফার্স্ট আমার একটা সেল সিলেক্ট করতে হবে, দেন ডাটাতে এসে ডাটা টুলসে এসে ডাটা ভ্যালিডেশনে আসতে হবে। দেন ইনপুট মেসেজে গেলে আমি সেখানে টাইটেল দিয়ে লিখে রাখতে পারি আমার যা যা লেখা প্রয়োজন। দেন দেখা যাচ্ছে এই সেলটাতে সেটা আছে, বাট কমেন্টে যেরকম এখানে একটা রেড সাইন শো করে অ্যান্ড কার্সরটা আপনি নিয়ে যাওয়ার পর সেখানে কমেন্টটা শো করে, বাট এই মেসেজটা তেমন কিছু না, সেটা আছে নাকি নাই সেটা বোঝাই যাবে না। বাট যখনই আপনি ওই সেলটা ক্লিক করবেন তখনই আপনার মেসেজটা শো করবে। সো বুঝে যাচ্ছে এটা কমেন্টস থেকে অনেক ডিফারেন্ট, বাট কমেন্টের মতোই কাজ করে কিছু বিশেষ বিবেচনায়।
দেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে চেঞ্জিং এ কমেন্টস শেপ, রিডিং কমেন্টস। আচ্ছা, সো আমার এইখানে কমেন্ট আছে। সো দেখা যাচ্ছে আমার কমেন্ট বক্সটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ। সো আমি চাইলে এই অপশনটাও, এই শেপটাও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমার যা করতে হবে, ফার্স্টে আমার এডিট কমেন্টে গিয়ে কমেন্ট বক্সে শো করাবো। দেন আমি এই বক্সটা একদম বাউন্ডারিতে ক্লিক করব, এর আগে ছবি অ্যাড করার সময় যেভাবে করেছিলাম। দেন আমার টাইপ টেল মি হোয়াট টু ডু এই অপশনটাতে ক্লিক করব, সেখানে লিখে দিব চেঞ্জ শেপ। চেঞ্জ শেপ ক্লিক করে এন্টার দিলে দেখা যাবে চেঞ্জ শেপ যখন দিব তখন আমাকে বিভিন্ন শেপ শো করবে, সেখান থেকে আমি আমার পছন্দ মতো শেপ বেছে নিতে পারি। সাপোজ আমি নিলাম এটা। সো দেখা যাচ্ছে যে আমার বক্সটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সো আমি আবার যদি দেখাই যে আমার সাপোজ এখানে আমি ফার্স্টে কমেন্ট অ্যাড করি, ভিউতে গিয়ে নিউ কমেন্ট, ফার্স্টে আমার রিভিউতে গিয়ে নিউ কমেন্ট করলাম। দেন এডিট কমেন্টে গিয়ে বর্ডারে এসে ক্লিক করব। দেন আমি টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এখানে ক্লিক করার পর চেঞ্জ শেপে যখন ক্লিক করব এখানে বিভিন্ন শেপ দেখানো হচ্ছে, তার মধ্যে আমি এটা বেছে নিলাম। দেখা যাচ্ছে আমার কমেন্টের শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের কমেন্ট বক্সের শেপ চেঞ্জ করতে পারি। এর পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে রিডিং কমেন্টস, শোয়িং অ্যান্ড হাইডিং কমেন্টস। সো এই ব্যাপারগুলো হচ্ছে রিডিং। আমি যদি চাই যে আমার কমেন্টসগুলো সবসময় শো করে থাকুক, নর্মালি আমি যখনই ওই যে সেলটাতে কমেন্ট আছে সেই সেলটা ক্লিক করছি তখনই আমার কমেন্টগুলো শো করছে। আমি যখনই কার্সর সরিয়ে ফেলছি তখন কমেন্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। বাট আমি যদি চাই আমার প্রত্যেকটা কমেন্ট সবসময় শো করুক, সেক্ষেত্রে আমার রিভিউতে এসে এই অপশনগুলোর দিকে তাকাতে হবে। সেখানে আমি দেখব শো অল কমেন্টস। সো তখন আমাকে আমার প্রত্যেকটা কমেন্ট সবসময় শোয়িং অবস্থায় থাকবে। এটা আবার তুলে ফেললে দেন চলে যাবে। অথবা আমি স্পেসিফিকভাবে এখানে শো অ্যান্ড হাইড কমেন্ট দিলে আমার শো করবে। এটা হচ্ছে সিঙ্গেলটার জন্য। যেমন আমি যদি চাই আমি যদি চাই এই সেলটার কমেন্ট সবসময় শোয়িং অবস্থায় থাকুক, তখন আমার সেলটা ক্লিক করার পর শোতে দিলে সবসময় শো করবে। আমি যদি চাই এই সেলের কমেন্টটা হাইড অবস্থায় থাকুক, সেক্ষেত্রে হাইড করতে পারবো। এই কাজটা আমরা শর্টকাট মেনু থেকে মানে রাইট বাটনে ক্লিক করে শো অ্যান্ড হাইড কমেন্টস এই অপশন দেখে করতে পারবো। সো এই হচ্ছে আমাদের শোয়িং অ্যান্ড হাইডিং কমেন্টসের ব্যাপার। এডিটিং কমেন্টস কীভাবে করতে হয় সেটা আগে দেখানো হয়েছে। অ্যান্ড ডিলেটিং কমেন্টস। সো ডিলেটিং ব্যাপারটা খুবই ইজি। যে আমি যে কমেন্টটা ডিলেট করতে চাইবো ফার্স্ট ওই সেলটা সিলেক্ট করব, দেন রিভিউ ট্যাবে এসে ডিলেট কমেন্ট দিলে সেটা ডিলেট হয়ে যাবে। এই কমেন্টটা ডিলেট করতে চাইতেছি, সিলেক্ট করার পর ডিলেট করে দিলে সেটা ডিলেট হয়ে যাবে। এবং এই কাজটা করতে হবে রিভিউতে এসে কমেন্টে এসে তারপর। অ্যান্ড আমাদের পরবর্তী টপিক হচ্ছে